আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবে ফুড ডেলিভারির কাজে কেমন ইনকাম হয়। আমি সম্পূর্ণ দালাল ছাড়া ভিডিও করি। আমি নিজেও দালাল না। আমি সৌদি আরবের দীর্ঘ ৫ বছর অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যদি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু ফলো করবেন। এটাই তো বিষয় হচ্ছে, আসলে ফুড ডেলিভারির কাজে কেমন বেতন। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই ফুড ডেলিভারির কাজ করতে চাই, এক্ষেত্রে কেমন বেতন হবে? অথবা অনেকে বলেন, ভাই ফুড ডেলিভারির কাজে আসতে চাই, আমি মোটরসাইকেল রাইড করতে জানি, আমি ওখানে গিয়ে ফুড ডেলিভারি কাজ করব। আসলে দেখুন, ফুড ডেলিভারি কাজটা মূলত খুব কঠিন কাজ। আপনারা যেরকম সহজ মনে করছেন এরকম কোনো সহজ না। এদেশের আবহাওয়া অনেক খারাপ, আর সবচেয়ে বড় কথা হলো এদেশের রোড সম্পর্কে আপনাদের ধারণা নেই। এদেশে বাইক চলাচল একদমই সীমিত। এদেশের অন্যান্য গাড়িগুলো অনেক গতিতে চলে। সেক্ষেত্রে আপনারা যদি রিস্ক নিয়ে কাজ করেন অবশ্যই ইনকাম করতে পারবেন। কারণ পরিশ্রম করলেই সফলতা আসে। আপনি যে দেশেই হন না কেন, পরিশ্রম করলে সফলতা আসবেই। তো সুতরাং সৌদিতে ফুড ডেলিভারিতে কেমন ইনকাম? সেটা হচ্ছে, ফুড ডেলিভারি কাজটা মূলত আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সার হিসাবে করতে হবে। যেমন আপনি আপনার ১২ ঘন্টা ডিউটি থাকবে। আপনি যেকোনো সময় আপনি ডেলিভারি করতে পারেন। আপনার কোম্পানি বা আপনার কপিল আপনাকে একটা টার্গেট দিবে যে দিনে তুমি ১০টা অথবা ১৫টা তোমার ডেলিভারি সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আপনার বেতন ধরতে পারে ২২০০ রিয়াল বা ২০০০ রিয়াল, সবকিছু মিলাইয়ে আরকি। কোম্পানি থাকা দিবে, ইকামা দিবে, খাওয়া আপনার। ওর ভিতরে আপনার খেতে হবে। আরেকটা সুযোগ সুবিধা, সেটা হচ্ছে আপনি ফুড ডেলিভারি আপনার একটা টার্গেট দিবে যে ১৫টা। ১৫টার উপরে যদি আপনি ২০টা করতে পারেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে একটা বোনাস দেবে। এই বোনাস পেয়ে হয়তো যারা টার্গেট পূরণ করে, মাসিক টার্গেট বা সাপ্তাহিক টার্গেট, তাদেরকে কোম্পানি হয়তো ২০০, ৩০০, ৫০০ রিয়াল এরকম বেশি দেয়। সর্বোচ্চ হয়তো ২৫০০ অথবা ২৬০০ রিয়াল আপনারা বেতন উঠাতে পারবেন। সেক্ষেত্রে খাওয়া-দাওয়া এক্সট্রা অন্যান্য খরচ বাদ দিয়ে ২০০০ টাকা হয়তো বাংলাদেশে পাঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাংলাদেশে হয়তো ৬০, ৬৫ ও ৭০,০০০ টাকা পাঠাতে পারবো এরকম। যারা পার্সোনাল ভাবে ফুড ডেলিভারি করতে চায়, যে নিজস্ব একটা গাড়ি থাকবে, নিজস্ব একটা মানে ফ্রিল্যান্সার হিসেবে, তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে, যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন এক্ষেত্রে আপনার ইনকাম একটু বেশি হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার নিজস্ব ইকামা লাগবে, নিজস্ব হেলথ ইন্সুরেন্স লাগবে, নিজস্ব গাড়ি লাগবে, নিজস্ব তেল লাগবে গাড়ির, এবং আপনার নিজস্ব থাকা খাওয়া লাগবে। সবকিছু মিলিয়ে আপনার একটা এক্সট্রা খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পরিশ্রমটা একটু বেশি হবে। সেক্ষেত্রে ভালো ইনকাম করতে পারবেন। অনেকেই দেখা যাচ্ছে, অনেক বাংলাদেশী থেকে শুরু করে অনেক লোকজনই ফুড ডেলিভারির কাজ করে এবং তাদের মোটামুটি একটা ভালো বেতন আসে, ভালো রেভিনিউ আসে। তারা ভালোভাবে থাকতে পারে সৌদিতে। কিন্তু এই কাজে অনেক রিস্ক থাকে। পার্সোনালি করলে অনেক রিস্ক থাকে। দেখা যাচ্ছে পুলিশের মামলা, পুলিশের দেখা যাচ্ছে অনেক যাচাই-বাছাই। এদেশের আ রোডঘাটের দেখা যাচ্ছে জরিমানা সহ সবকিছু মিলিয়ে একটা রিস্ক থাকে। কোম্পানিতেও একটা এই ধরনের রিস্ক থাকে। কিন্তু কোম্পানি একটা নিয়মের মধ্যে দিয়ে চলে। সেক্ষেত্রে এরকম হয়। তো সুতরাং যারা ফুড ডেলিভারিতে আসতে চাচ্ছেন, বুঝতেই পারলেন কিরকম ইনকাম হয়। আর কাজের কথা বলতে যেটা হয় যে, আপনার পার ডে টার্গেট করাই লাগবে। টার্গেট না করতে পারলেও আপনার হচ্ছে, দেখা যাচ্ছে আপনার ১৫ টা টার্গেট দিছে। আপনি আজকে ১২ টা মারছেন। কিন্তু পরবর্তী দিনে আপনার ওই যেটা গ্যাপ আছে এটা পূরণ করে ফেলতে হবে। কারণ আপনার মাসিক একটা টার্গেট আছে, সাপ্তাহিক একটা টার্গেট আছে, দিনের একটা টার্গেট আছে। এই সবকিছু টার্গেট ফিল আপ করলে আপনার ইনকাম ভালো হবে। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।